পৃথিবীর অন্যান্য সব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও পাওয়া যায় না ভূমিকম্পের কোনো রকম সতর্কবার্তা। ভূমিকম্প মুহূর্তেই এসে সব তছনছ করে দিয়ে যায়। ছোটখাটো ভূমিকম্পনেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের পাপাচার ও অবাধ্যতার জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা। এমন সময় মানুষের দায়িত্ব হলো দ্রুত তাওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। পবিত্র কোরআনে ভূমিকম্প বোঝাতে জিলজাল ও দাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে। জিলজাল মানে কম্পনে কম্পনে সৃষ্টি হওয়া, আর দাক্কা মানে প্রচণ্ড শব্দের অভিঘাতে কেঁপে ওঠা। কোরআন শরীফে উল্লেখ আছে, কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে। তিরমিজি শরীফে ভূমিকম্পের কারণ হিসেবে বর্ণিত হয়েছে অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশালীন কথাবার্তা এবং অযোগ্য ব্যক্তির নেতৃত্ব। বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণে জানা যায়, যখন পৃথিবীর দুটি ব্লক হঠাৎ একে অপরের পাশ দিয়ে পিছলে যায় তখন ভূমিকম্প অনুভূত হয়। যে তলা বারবার এই পিছলে যাওয়ার ঘটনা ঘটে তাকে চলাচ্যুতি বা ফল্ট প্লেন বলা হয়। আর পৃথিবী পৃষ্ঠের নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটিকে বলা হয় হাইপোসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে থাকা স্থানটিকে এপিসেন্টার বা উপকেন্দ্র বলা হয়। বড় ধরনের ভূমিকম্পের আগে ফোরশক বা পূর্বাভাস কম্পন হয়। এগুলো অপেক্ষাকৃত ছোট ভূমিকম্প যা পরে হওয়া বড় ধরনের ভূমিকম্পের একই স্থানে ঘটে। বড় ও প্রধান ভূমিকম্পকে মূল কম্পন বা মেইন শক বলা হয়। মূল কম্পনের পর পরবর্তী কম্পন বা আফটার শক হয়। ফলে মূল কম্পনের পরে একই স্থানে ঘটে ছোট ভূমিকম্প। মূল কম্পনের আকারের ওপর এটি নির্ভর করে। আফটার শক মূল কম্পনের কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও হতে পারে। ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর মধ্য দিয়ে চলার সময় পৃথিবীকে কাঁপায় এবং যখন তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় তখন মাটি ও এর ওপরে থাকা সবকিছু কেঁপে ওঠে। সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্প রেকর্ড করা হয়। এই যন্ত্র যে রেকর্ড তৈরি করে তাকে সিসমোগ্রাম বলে। বিজ্ঞানীরা ঠিক কোথায় ভূমিকম্প হয়েছে তা নির্ধারণ করতে ট্রায়াঙ্গুলেশন নামে একটি পদ্ধতি ব্যবহার করেন। যদি একটি মানচিত্রে 3টি ভিন্ন সিসমোগ্রাফের চারপাশে একটি বৃত্ত আঁকা হয়, তার প্রত্যেকটি ব্যাসার্ধ হলো সেই স্টেশন থেকে ভূমিকম্প পর্যন্ত দূরত্ব। তবে সেই 3টি বৃত্তের ছেদবিন্দুই হলো উপকেন্দ্র। সম্প্রতি রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্পে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও তুলনামূলক কম নয়। যদিও ভূমিকম্পের পরই সরকার উদ্ধার তৎপরতা ও পরবর্তীতে আবার ভূমিকম্প হলে সম্ভব ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় সে ব্যাপারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।